পাশকুড়ি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আসি তোমাদের সাথে। ইসলামের ইতিহাসের আজকের আলোচনায় থাকছে স্পেনে উমাইয়া শাসন। এই যে স্পেনে উমাইয়া শাসনের যে আলোচনাটি থাকছে তার আগে ছোট্ট একটি প্রশ্ন। আচ্ছা, আমরা দেখলাম যে উমাইয়া শাসন হচ্ছে 750 সালে জাবারের দ্বিতীয় যুদ্ধে আস-সাফার সাথে পরাজিত হয়ে সেটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে প্রতিষ্ঠিত হয় আব্বাসীয় শাসন বা আব্বাসিয়া ডাইনেস্টি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এর মাধ্যমে কি আসলে উমাইয়ারা অস্তিত্বহীন হয়ে গেছিল? বেসিক্যালি নট। কারণ হচ্ছে 750 খ্রিস্টাব্দে যখন জাবেরের দ্বিতীয় যুদ্ধটি হয় তখন একজন রাজপুত্র যার নাম আব্দুর রহমান, উনি দামেস্কে থেকে পালিয়ে স্পেনে চলে যান। এই যে উনি দামেস্কে থেকে পালিয়ে স্পেনে চলে যান, স্পেনে যে করেনটা কি, স্পেনে যে তিনি হচ্ছে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেটাকে আমরা বলা হয় স্পেনে উমাইয়া শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এর আগে থেকে স্পেনে উমাইয়া শাসন ব্যবস্থা ছিল, এই কারণে তাকে বলা হয় সাকরে কুরাইশ, মানে কুরাইশদের বাজ পাখি। এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল তিনি বিচ্ছিন্ন আরব এবং বারবার যে গোত্রগুলো তাদেরকে সুসংগঠিত করে স্পেনে উমাইয়া শাসনকে একটা শেপ দেন। কিন্তু স্পেনে মুসলমানরা গেল কিভাবে? লেটস গো ফর ইট। সেটা হচ্ছে 711 সালে স্পেন জয় করে। কে জয় করে? উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইরার নির্দেশে তারেক বিন জিয়াদ হচ্ছে স্পেন জয় করেন। কিন্তু সে কিভাবে যায়? সে হচ্ছে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে। এই যে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে উনি যে স্পেনে স্পেন দখল করেন বা এই জায়গাটাতে তিনি পরাজিত করেন রাজা রড্রিককে। এখানে খুব মজার ব্যাপার আছে। জিব্রাল্টার প্রণালী, যেটা এখন আমরা সবাই জিব্রাল্টার প্রণালী নামে চিনি, এটাকে তার নাম হচ্ছে জাবাল তারিক। এই তারেক কে? এই তারেক কিন্তু তারেক বিন জিয়াদ। হ্যাঁ, এবং এর মাধ্যমে ইউরোপ মহাদেশে প্রথমবারের মতো স্থায়ীভাবে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয় এবং ইউরোপ দেখার সুযোগ পায় আসলে ইসলামিক সিভিলাইজেশন বা ইসলামিক রাষ্ট্র কেমন হতে পারে। এখন কথা হচ্ছে যে এই সময়টাতে বেসিক্যালি একটু খেয়াল করতে হবে যে 756 খ্রিস্টাব্দে মানে জয়ের কয়েক দশক পরই তারা কর্ডোবাকে রাজধানী করে এবং একটা শক্তিশালী উমাইয়া আমিরাত। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, আফগানিস্তানের নাম কিন্তু ইসলামী আমিরাত। এই 750 সালের আগে ছিল উমাইয়া খেলাফত, তো 750 সালের পরে হয়ে গেল উমাইয়া আমিরাত। কেমন না ব্যাপারটা? আসলে খেলাফত তো তার হাতে নাই এখন, কিন্তু তার হাতে তো একটা রাজ্য আছে, তার মানে এটাকে বলতো উমাইয়া রাজ্য বা উমাইয়া আমিরাত। এখন উনি, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে 711 সালে জয় করা হয়। এই যে 711 সালে জয় করা হয়, এখান থেকে আমার 750, এই যে মাঝখানে 39 বছর সময়, সেই 39 বছর সময়টা কিন্তু উমাইয়া খেলাফত ছিল। তার মানে প্রথম দিকে 39 বছর এটি উমাইয়া খেলাফতের অধীনে থাকলেও যখন কিনা এই উমাইয়া খেলাফত ধ্বংস হয়ে যায় তখন সেটা স্বাধীন রাষ্ট্র হিসাবে বা একটা আমিরাত হিসাবে সে টিকে থাকে। সো এই ছিল, এবং সেই সময় স্পেনে অনেক ধরনের নতুন কাজকর্ম হয়, যেমন কর্ডোবাতে মসজিদ তৈরি হয়, অর্থাৎ ইসলামী স্থাপত্য তো তৈরি হয়। তো আমরা এর মাধ্যমে আমরা দেখলাম যে বেসিক্যালি স্পেনে উমাইয়া শাসনটা কেমন ছিল। তো এখন আমরা একটু দেখি, যেহেতু আমাদের সামনে পরীক্ষা আছে, সেই পরীক্ষায় কোন এমসিকিউগুলো আসতে পারে এবং সেখানে আমার কোন কোন অ্যান্টিবায়োটিক জানা থাকা দরকার। লেটস গো ফর ইট। তো তার আগে আমি যদি একটু খেয়াল করি, প্রথম প্রশ্ন হচ্ছে কে জয় করেন? তারিক বিন জিয়াদ। আচ্ছা, এবং মুসা বিন নুসাইরের নির্দেশে, সেকেন্ড এমসিকিউ। উনি কে? উত্তর আফ্রিকার গভর্নর। এটা আরেকটা এমসিকিউ। আচ্ছা, তারেক বিন জিয়াদ কোন প্রণালী অতিক্রম করেন? জিব্রাল্টার প্রণালী, যেটা, এবং তিনি কোন রাজাকে পরাজিত করেন? রাজা রড্রিক। আচ্ছা, এরপরে একটু ক্রিটিক্যাল হলে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কুরাইশদের বাজ পাখি বা সাকরে কুরাইশ কাকে বলা হয়? সাকরে কুরাইশ বলা হয়
বেসিক্যালি কাকে? হ্যাঁ, সাকরে কুরাইশ বলা হয় বেসিক্যালি হচ্ছে আব্দুর রহমান আর দাখিলকে। হ্যাঁ, কারণ উনি ওই দ্বিতীয় জাবেরের যুদ্ধে পালাতে সক্ষম হন। এইটা হচ্ছে আমার একটা এমসিকিউ। আর দাখিলের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার আরেকটা এমসিকিউ। কর্ডোবা রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় কত সালে? 756 সালে। আচ্ছা, একটা বিষয় ক্রিটিক্যাল হলে চলে আসতে পারে এমসিকিউটা, যে কেন 750-এর পরে এই স্পেনে উমাইয়াদের শাসনটাকে আর কোনো খলিফার অধীনে ছিল না, কারণ খিলাফত অলরেডি ধ্বংস হয়ে গেছে, আব্বাসিয়াতের এই বন্ধু আসতে পারে না, তো স্বাধীন সে রাষ্ট্র হিসেবে টিকে ছিল। এই জন্য এটাকে বলা হতো উমাইয়া আমিরাত, নট উমাইয়া খিলাফত। সো এইবার আমরা একটা সুপার এমসিকিউ দেখি, লেটস গো ফর ইট। আমাদের এবারে সুপার এমসিকিউ বা সুপার ইন্টিগ্রেটেড হচ্ছে উমাইয়া রাজপুত্র আব্দুর রহমান দাখিলকে কেন কুরাইশদের বাজ পাখি বা সাকরে কুরাইশ বলা হয়? কারণ উনি একমাত্র যিনি হচ্ছে জাবেরের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হওয়ার পরে তিনি সেখান মানে যখন উমাইয়া সেখানে পরাজিত হচ্ছে সেখান থেকে পালিয়ে স্পেনে যেতে সক্ষম হন, এবং স্পেনে গিয়ে তিনি হচ্ছেন উমাইয়া আমিরাত হিসাবে স্পেনে মুসলিম শাসনকে প্রতিষ্ঠিত করেন। মানে আগে থেকেই প্রতিষ্ঠিত ছিল বা এটাকে একটা জায়গাতে নিয়ে যান। তো এই সঠিক উত্তরটা হচ্ছে তিনি প্রতিকূলতার মাঝে স্পেনের স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করতে পেরেছেন। এই জন্য তার দাখিলকে বলা হচ্ছে সাকরে কুরাইশ বা কুরাইশদের বাজ পাখি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আশা করতে পারি ইসলামী ইতিহাসে এই যে স্পেনে উমাইয়া শাসন নিয়ে যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে আসবে। আর যদি আরও বিস্তারিতভাবে তোমরা পড়তে চাও তাহলে কি করবে? তোমরা যেটি করবে সেটি হচ্ছে এর সাথে যে অ্যান্টিবায়োটিক শিটটা আছে সেই অ্যান্টিবায়োটিক শিটটা দেখবে। আমরা বিশ্বাস করি এই অ্যান্টিবায়োটিক শিট দেখলে তোমার প্রস্তুতি আরও ভালো হবে, এবং এর মাধ্যমেই তুমি পেয়ে যেতে পারো এইবারেই তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগটি। সবার জন্য শুভকামনা।